আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনাদের সবাইকে আকরায়ন পেজের নতুন ভিডিওতে স্বাগতম। ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে নিচে বুঝে গেছেন যে আজকের ভিডিওতে একটি ভালো আপডেট রয়েছে। সেটা হলো আমার যে অসুস্থ কোয়েলটি রয়েছে, যাকে মূলত এই কোয়েলগুলা ঠকিয়ে আহত করে দিয়েছে, সেই কোয়েলটা আলহামদুলিল্লাহ সুস্থ সবল হয়েছে। ভিডিও দেখতে পাচ্ছেন এই কোয়েলটার একদম মাথার পুরা সির একদম তাক বানাইতেছিল। আলহামদুলিল্লাহ এখন পশম উইটা একদম অনেকটাই ঠিক হয়েছে, যদি অনেক দিন সময় লাগছে, প্রায় 14-15 দিন সময় লাগছে। আশা করি আর কয়দিন গেলে এদের সাথে রাখতে পারবো। ভিউয়ার্স, এই যে কোয়েলটা দেখতেছেন, এটা হচ্ছে ছেলে কোয়েল। দেখতেছেন, এটা হচ্ছে ছেলে কোয়েল। আর এবার সে একটা ছেলে আর 8টা মেয়ে আছে। এই ছেলেটা দিলে 2টা ছেলে হবে আর 8টা মেয়ে হবে, তার মানে একটা সঠিক রেশিও হবে ডিম ফুটানোর জন্য কোয়েলের। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে আমার কোয়েলগুলা ডিম পেড়ে রাখছে, ডিমগুলা উঠাই থই। এই যে 1 2 3 4, আলহামদুলিল্লাহ এখন 5টা বাজেই আলহামদুলিল্লাহ 4টা ডিম পেয়ে গেছি। আরও পাবো, কালকে 8টা ডিম পেয়েছিলাম, আজকে দেখি কয়টা পাই। আশা করি আজকেও 8টা পাবো। আলহামদুলিল্লাহ এই কোয়েলগুলা সুস্থ সবল আছে, নিয়মিত ডিম পাড়তেছে। আলহামদুলিল্লাহ এরা মোটামুটি রানিং হয়েছে 1-1.5 মাস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এতে ভালো অ্যামাউন্টের ডিম পাই। আর এদের বর্তমানে দিচ্ছি লেয়ার আর সোনালি স্টেজার মিশিয়ে খাওয়াতেছি। আমাদের এখানকার প্যারাগনটা সবচেয়ে ভালো চলে, এই প্যারাগন ফিডটাই খাইতেছি। তো এটা হচ্ছে আমার কোয়েলগুলোর আপডেট। এখন তো ফার্ম মুরগি আপডেটে যাই। আলহামদুলিল্লাহ ফার্ম মুরগি সুস্থ সবল আছে, আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটাই বড় হয়েছে। আর সোহের ওই পাশে যে মুরগির যে প্রাপ্ত হয়েছিল যে মালা দেওয়া হয়, ওই মালাও আসতেছে। বিয়ার দেখতেছেন হালকা হালকা লালও দেখা যাইতেছে। আলহামদুলিল্লাহ এদের বর্তমানে গ্রোয়ার খাবারটা দিতেছি। দেখতে পাচ্ছেন যে খাবার শেষ করে লাগছে, খাবার দেওয়া লাগবে। আর ওই যে বিয়াস আমার সে অসুস্থ কোয়েলটা আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ হয়ে গেছে। আশা করি খুব শীঘ্রই 14 বা 15 রমজানে একে এই জায়গায় দিয়ে দেবো। আর এখন যাই তো আমার বাচ্চালা মুরগির আপডেটে। পরে আমার বিশেষ আকর্ষণ বাচ্চালা চীনা হাঁসদের দেখাবো, আলহামদুলিল্লাহ প্রচুর বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার বাচ্চালা মুরগিগুলা, আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ সবল আছে, আগের চেয়ে কিছুটা বড়ও হয়েছে, খাবার দাবার খাইছে। এদের মোটামুটি সকল অ্যান্টিবায়োটিকই ক্লিয়ার হয়ে গেছে, খালি একটা অ্যান্টিবায়োটিক ক্লিয়ার করা বাকি আছে, সেটা হচ্ছে লাইসোপ্লাজটা। এটা বর্তমানে খাইতেছি, এটা খাওয়ানো শেষ হয়ে গেলে আর কোনো অ্যান্টিবায়োটিক এদের খাবো না, মানে এই লাইসোপ্লাজ পর্যন্তই। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ 8টা বাচ্চাই আছে, 8টা বাচ্চাই সুস্থ সবল আছে। 8টা বাচ্চা পড়তেছিল, 8টা বাচ্চাই আছে। আর ওই যে মাদা, আশা করি খুব তাড়াতাড়ি এরা বড় হয়ে যাবে। আর এই যে ডিম কয়টা এই যাই রাখছি, কিছুক্ষণ পরে উঠাবো। আর এই পাশে হচ্ছে মেন আকর্ষণ আমার চীনা হাঁসের বাচ্চাগুলা, আলহামদুলিল্লাহ প্রচুর বড় হয়ে গেছে। প্রচুর বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ প্রচুর বড় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ খাবার দাবার খেয়ে 14টা বাচ্চাই আছে। আলহামদুলিল্লাহ একটা বাচ্চাও মর্টালিটি নাই। আলহামদুলিল্লাহ 14টা বাচ্চাই সুস্থ সবলভাবে বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা কতটা বড় হয়েছে। এগুলা যদি বয়সের কথা বলি তাহলে বড় বাচ্চার বয়স 1 মাস 30 থেকে 32 দিন, আর ছোটো বাচ্চার বয়স 24 থেকে 25 দিন। তো আলহামদুলিল্লাহ এদের গ্রোথ কোয়ালিটি আলহামদুলিল্লাহ প্রচুর ভালো। একটা বাচ্চা ধরে দেখায়, এটা যদিও কিছুটা ছোটো, তারা দেখতে পাচ্ছেন যে কী সাইজ। আর যদি একটা বড় সর বাচ্চা ধরে দেখায়, এটা দেখতে পাচ্ছেন যে কত বলেছে। এটা কিন্তু 32 দিনের বাচ্চা। আপনাদের 25 দিনকার একটা বাচ্চাও ধরে দেখাইতেছি। যদি 25 দিনের একটা বাচ্চা ধরে দেখায়, তো এটা হচ্ছে একটা 25 দিনের বাচ্চা। আর এরা ইতিপূর্বে যে বাচ্চাটা দেখছেন ওটা হচ্ছে 32 দিনকার বাচ্চা। আলহামদুলিল্লাহ অনেক ভালো সাইজ হয়েছে। আর খাবার দাবারও আলহামদুলিল্লাহ এদের ভালোই পাইছে। এদের এতদিন খাইছি আমি প্যারাগন সোনালি স্টেজার ফিডটা, আস্তে আস্তে কমাই দেওয়ার চেষ্টা করতেছি। বুসি ভাত খাওয়ানো শুরু করছি, ওই পাশে বুসিও আছে।
আলহামদুলিল্লাহ খেয়েছে, এদের ভিতরে আবার আটা দিয়েছে। তো এটা হচ্ছে আমার বর্তমানে চিনাসের আপডেট। এখন একটু আমার মাছের আপডেটে যাই। তো ভিউয়ার্স চলে এসেছি মাছের সেটাবে। আলহামদুলিল্লাহ আমার সব মাছই সুতো সবল আছে। আর আমার 2টা অ্যাকোরিয়াম ছিল, এখন একটা অ্যাকোরিয়াম ভেঙে গেছে। এই কারণে ওই অ্যাকোরিয়ামের পুনাগুলো দেয় আনিয়ে দিয়েছি, শিফট করে দিছি, ভেঙে গেছে। অনেক একটাই অ্যাকোরিয়াম আমার। আপনারা সবাই দোয়া করবেন যাতে মাছগুলো সুস্থ সবল থাকে, যদিও মাছের ঠিকমতো যত্ন নেওয়া হয় না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসুন। আল্লাহ হাফিজ।